হাই, আমি অনন্যা। আগের কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করিনি। এটা আমার প্রথম লং ভিডিও। তো কেমন লাগলো জানিও। আমার মনে হয় তোমার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কারণ আমার যে পরিমাণ ভিউস আসে তার 1% ও আমার কোনো সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট বাড়ে না। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সকালে দেখছিলাম প্রচুর পরিমাণ তো বৃষ্টি পড়ছে। তাই আমি আগে ভেবেছিলাম যে আমার বিছানাটা ঠিক করে নেবো। বিছানাটা ঠিকঠাক করে নিয়ে আমি চলে গেছিলাম একটু রুমটাকে ক্লিন করতে। তোমার দেখবে বিছানাটার চাদরটা একটু ঠিকঠাক করে পেতে রাখলে এমনিই ঘরটা সুন্দর দেখতে লাগে। আর তার সাথে সাথে আমার খাটটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম যে কেমন আমি গুছিয়েছি। তোমরা অবশ্যই জানিও আমি কেমন গুছিয়েছি। তারপর আমি সমস্ত কিছু ক্লিন করতে চলে গেলাম, পরিষ্কার করতে। আমার ছবি থেকে শুরু করে ঘড়ি আর ফুল, আর্টিফিশিয়াল যে ফুলগুলো রয়েছে ওর ভিতরে তো প্রচুর ময়লা ঢোকে। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে ভীষণই নোংরা এগুলো। তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে আমার ভীষণ তাড়া ছিল, কারণ আজকে আমি যাব কলেজে প্রজেক্ট জমা দিতে। তো আমার একটু তাড়ার মধ্যেও ছিলাম, আর বাইরে পড়ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি। বৃষ্টি, বর্ষা যাই হোক না কেন আজকে তো আমার যেতেই হবে। কারণ আজকে ছিল আমার কলেজের প্রজেক্ট জমা, তো আছেই। তোমাদের সাথে একটু আগে শেয়ার করেছিলাম। তাই আমার কোনো ছুটি নেই আজকে। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই নীল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। যদি তোমাদের কারোর যদি ডিটেলস প্রয়োজন হয় তোমরা আমার সাথে কমেন্ট করো, তো আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি সেগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম। এবার আমার ওয়ারড্রবের গায়েও দেখছিলাম ভীষণ পরিমাণ নোংরা পড়েছে, সেগুলোও পরিষ্কার করে দিচ্ছিলাম। এই আয়নাটাও পরিষ্কার করে দিচ্ছিলাম। পরিষ্কার করে দেওয়ার পরে তোমরা দেখবে ঘরটায় কত সুন্দর দেখতে লাগে। পরিষ্কার ঘরের দেখবে পরিষ্কার ঘর থাকা একটা আলাদা একটা ইয়ে আছে। পরিষ্কার জিনিসে ব্যবহার করাও খুব ভালো শরীরের পক্ষে, আর স্কিনের জন্য তো ভীষণ ভালো। তো ভালো করে পরিষ্কার করার পর আমি দেখছিলাম যে আমার জামা কাপড়গুলো একদম অগোছালো হয়ে আছে, যেগুলোতে একদম বলার কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। সেগুলোকে আমি আবার ভালো করে বার করে ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আর সুন্দর করে রাখার পরে দেখো কেমন দৃশ্যটা দেখতে লাগছে। তারপরে আমি ব্রাশ করে নিচ্ছিলাম সকালে, আর ভালো করে পুজো দিয়ে নিচ্ছিলাম, কারণ আমি বলেছি আজকে তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ আমার কলেজে যেতে হবে। আর এই ঠাকুরগুলো তোমরা দেখেছো আমার প্রায় ভিডিওতে, শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে ঠাকুরগুলোকে। তো ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছিলাম, জল বাতাসা দিয়ে ভোগ দিয়ে দিচ্ছিলাম, আর প্রদীপ ধূপ জ্বেলে দিয়েছিলাম সকালে। আর ঠাকুরের সকাল সকাল ঠাকুরের ভোগ দিলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো কলেজে যাওয়ার জন্য। আজকে পরেছি মানে লাল রঙের কুর্তি, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে, একটু পরেই দেখলে বুঝতে পারবে। একটা লাল রঙের কুর্তি পরেছিলাম, আর এই প্রজেক্টটা জমা দেওয়ার জন্য আজকে আমার যেতে হবে কলেজে। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এরপরে তোমাদের সাথে আমি একটা স্টাইলিং ভিডিও শেয়ার করব, যেটা এই সবুজ আর রেড কালারের মধ্যে। যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো।